আই থিঙ্ক এটা খুবই ইম্পর্টেন্ট সম্পর্ককে হেলদি রাখার জন্য, যে পুরনো জিনিসপত্রকে ভুলে গিয়ে নতুন কিছু, পুরনো সব খারাপ জিনিসকে বাদ দিয়ে নতুন ভালো কিছু সন্ধানে একসাথে দুজনে বেরিয়ে পড়া, তাই তো? এবং ওকে জিজ্ঞাসা করা যে আমি আর কী করতে পারি তোর জন্য যাতে তুই ভালো ফিল করবি। এবং ও হয়তো তোমাকে জিজ্ঞাসা করবে বা তোমাকে বলবে যে আমার এটা পছন্দ, আমার এটার পছন্দ না, প্লিজ এটা নেক্সট টাইম থেকে করবি না, প্লিজ নেক্সট টাইম থেকে এইগুলো বেশি করে করবি। পুরো ওপেন একটা কনভারসেশন করতে হবে 3 মাস পর পর। এবার এটা যে 3 মাসই হতে হবে তার কোনো মানে নেই। হতে পারে আমরা 3 মাস করে করছি, তুমি 4 মাসে করতে পারো, তুমি 5 মাসেও করতে পারো, বাট বেশি লেট করো না, 6 মাসের বেশি করোই না। কারণ অনেকে সম্পর্কই 6 মাস টেকে না, তাহলে সে শুধরে কী করে নেবে, তাই তো? তো প্রতি 3 মাস অন্তর অন্তর আমি আর আমার গার্লফ্রেন্ড চেষ্টা করব একটা গোল মিটিং মতো করার, এবং সেখানে আমরা আমাদের সব কথা, সব চাওয়া পাওয়ার ব্যাপার সব খুলে ডিসকাস করব, তাই তো? প্রতি 3 মাস অন্তর অন্তর একটা নতুন শুরু।